আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতি মানুষের সেবায় কিন্তু নিয়োজিত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা ধরনের গাছগাছালি পরিবেশের সমন্বয় সাধনের জন্য এবং কি মানব জাতি যে পৃথিবীতে বসবাস করবে তার সঠিক রূপায়ণের জন্য বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এই দুনিয়ার বুকে আমরা দেখতে পাই। তো এগুলোর যদি আমরা ভিতরে একটু ক্যালকুলেশন করে দেখি, যে একটা ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন, এটা ক্যাকটাস, তো এটাতে আবার ফুলও হয় ফলও হয়। তো মাশাআল্লাহ এই ক্যাকটাসটি তার সারা বর্ণে কিন্তু কাটা, ঠিক আছে। এই কাটার যে ঘনত্ব আপনারা যদি দেখতে পান, দেখুন কাছে থেকে দেখাচ্ছি, যে এই যে নিপুণ কারিগরি এই গাছটিকে কিন্তু প্রোটেকশন দিয়ে থাকে। মরুভূমির দেশে কিন্তু এই গাছটি কিন্তু প্রচুর হয়, কারণ এখানে পানির স্বল্পতার কারণে, পানির অভাবের কারণে অন্যান্য গাছগুলো সহজে জন্মাতে পারে না। কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে পানি জলীয় ভাস্বর থেকে ধরে রাখে এবং কি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে স্বল্প পরিমাণ পানি ব্যবহার করে, এবং কি এটি তার শিক্ষা, কিন্তু সে কিন্তু উঠে বড় হয় এবং গাছটি যাতে কোনো ক্রমে তার ডালপালায় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে কাটা, যাতে এই যে পানি, পরিপূর্ণ পানি, এগুলোর ভিতরে কিন্তু পানি, ঠিক আছে, এই পানিগুলো এই গাছের পাতার কাণ্ড বলেন, পাতা বলেন, যেটাই বলেন, এটাতে কিন্তু সারি সারি পানি জমা আছে। যখন প্রখর রোদ পড়ে তখন তারা কিন্তু চুপসে যায় অনেকটা, দেখতে গেলে এরকম। তখন সে পুরো নিজ গাছের মধ্যে কি করে সতেজতা তৈরি করে রাখে, আবার অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন বাতাসে ছাড়ে, তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তারপর পাশাপাশি পরিবেশ রক্ষা করে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ গ্রহণ করে। অর্থাৎ তাসবিহ তাদের একমাত্র ইবাদত। আসমান জমিনে যত গাছগাছালি আছে সমস্ত গাছগাছালি পরিবেশ যেমন রক্ষা করছে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী করেন, তাসবিহ করেন। বোবা, সে কিন্তু বোবা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বোবা, তাই না? আসলে কি সে বোবা? তাহলে তো কোরআনের আয়াত ব্যাখ্যা হয়ে যাবে। কোরআনের আয়াতে কি বলছে অপব্যাখ্যা হবে কেন? কোরআনের আয়াতে বলছেন যে আল্লাহ আসমান জমিনে সব কিছু তারই গুণগান বা গুণকীর্তন করে থাকেন, তাসবিহ করে। তাহলে এই তাসবিহ যদি তারা করে থাকে তাহলে অবশ্যই তারা বোবা নয়, ঠিক আছে। আমরা হয়তো বা তাদের ভাষাগুলো কি শুনতে পাই না, আমরা ভাষাগুলো জানতে পারি না, তারা যে ভাষায় কথা বলে, তাদের যে ভয়েস ফ্রিকোয়েন্সি, সেটা আমাদের সাধারণ মানুষের বোধগম্য হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটাই হচ্ছে তাকওয়া, বিশ্বাস। যে আমরা সূরা বাকারাতে কি জানলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে এই যে সে যে গায়েব, আমরা যে গায়েব বিশ্বাস করতেই হবে, এই গায়েবের কথার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ বলছেন যে এরা তাসবিহ করে, তাই না? এই গাছগুলো তাসবিহ করে। তাহলে তাসবিহ সে মনে মনে করতে পারে বা তার আপন ভাষায় করতে পারে। যেমন আপনি গরু যখন আপন গরুর সাথে কথা বলে, ছাগল যখন ছাগল, পশু পাখি যখন আপন ভাষায় কথা বলে, যেমন চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বলে, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে, আরবিয়ানরা আরবীয় ভাষায় কথা বলে, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির মাধ্যমে তারা সেই ভাষাটুকু কিন্তু বুঝে। কিন্তু আমরা কি চাইনিজ বুঝতে পারি না, কিন্তু শব্দটা শুনি, কারণ সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের কানে আসে, সেই কারণে আমরা সেটা বুঝতে পারি যে এটা চাইনিজ ভাষা। কিন্তু এদেরও কিন্তু একটা ভাষা আছে যেটা আমাদের পর্দা ক্যাচ করতে পারে না, অর্থাৎ আমরা যারা মানুষ তারা কিন্তু এগুলোর ভাষা বুঝতে পারি না। সুলাইমান আলাইহিস সালামের একটা কৃতিত্ব ছিল, উনি পশু পাখির ভাষা শুনতে পারতেন, ভাষা জানতে পারতেন, তাদের সাথে কথোপকথন করতে পারতেন, তাই না? এই যে জ্ঞান গর্ভ শিক্ষা তাদেরকে দিয়ে দিয়েছেন আম্বিয়াদেরকে, সেটার কারণেই তারা এই সমস্তের সাথে কথা বলতে পারতেন, শুনতে পারতেন। সূরা নামারে ওই যে আমরা এই আয়াতটি তো অবশ্যই সবাই জানি মোটামুটি, যে একদল পিঁপড়া ওই যে সুলাইমান আলাইহিস সালামের দলের ব্যাপারে কি বলছেন,
যে তাদের ব্যাপারে আলোচনা করতেছিল। সুলাইমান আলাইহিস সালাম সেটা শুনে বললেন। তো এই যে বার্তাটা বহন করে, এরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তাসবিহ করে। তাদের একমাত্র ইবাদত হচ্ছে তাসবিহ, তাদের আর অন্য কোনো ইবাদত নাই। একমাত্র মানুষ এবং আদম এবং জিনদের মধ্যে পার্থক্য কি, তারা যে তাসবিহ করে সেটা হয়তোবা তাদের জগতের মাধ্যমে তারা সেভাবে করেই থাকে 24 ঘন্টা। আর আমাদের তাসবিহগুলো আমরা ভিন্ন আকৃতি করি। যেমন আমরা নামাজ পড়ি, সর্বোচ্চ ইবাদত নামাজের মাধ্যমে, সালাহ। এজন্য মুমিন এবং কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে একমাত্র সালাত। যে সালাত পড়বে না, নামাজ পড়বে না, সে কাফির। তাহলে সেক্ষেত্রে বোঝা গেল এদের যে জীবন বৈচিত্র্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন, এটা কেন দিয়েছেন, পার্থক্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তাসবিহ করার জন্য দুনিয়াতে, আর আমাদেরকে কি ফুল ফলে সমৃদ্ধ করার জন্য। জান্নাতেও এই সমস্ত গাছ থাকবে ইনশাআল্লাহ, সেগুলো আমাদেরকে ফুলে ফলে প্রসিদ্ধ করে দেবে। তাহলে ব্যাখ্যা কি আসছে, দুনিয়ার সমস্ত কিছু আমরা ওখানে পাবো, তবে সেটির বাহ্যিক যে বিবরণ দেওয়া হয়েছে এটা কিন্তু কোরআনে যেভাবে দেওয়া আছে সেটা অনেক অনেক অংশে বেশি করে, মানে তাদের বরকতের বিষয়টা অনেক বেশি। অর্থাৎ এমনও ফল আছে যেগুলো আমরা এখানে খেয়েছি সেখানে আমরা পাবো, কিন্তু সেই ফলগুলোর স্বাদ দুনিয়ার সুদে অনেক গুণ বেশি। তো সেই ক্ষেত্রে এই যে জীববৈচিত্র্য, এটা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে তৎপর হতে হবে, যেন আমরা এই পরিবেশটাকে বাঁচালেই কিন্তু আমাদের দুটো কাজ হয়। এক, এই গাছের সার্বক্ষণিক যে তসবিহ গুনছে, সে কী চাচ্ছে, এক ফোঁটা পানি, এই যে এক ফোঁটা পানির বিনিময়ে সে আপনার পরিবেশটাকে রাঙিয়ে দিচ্ছে, তাই না? আসুন এই পরিবেশ রক্ষার জন্য নিজেকে তৎপর হই। সর্বোপরি এরা বাঁচলে আমরা বাঁচব, অর্থাৎ এদের গাছগাছালি যখন সুখময় হয়ে থাকবে, পরিবেশকে তার আপন আলোয় দেবে, তখনই পরিবেশ আপনার আমার জন্য অনুকূল হবে। আমরা কিন্তু মরুভূমিতে গিয়ে সবাই বসবাস করি না, কদাচিৎ কিছু লোক ছাড়া। তাহলে বোঝা গেল পরিবেশ যেখানে ভালো সেখানেই মানুষ বসবাস করে। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন আমরা এই পরিবেশে মানসম্মতভাবে বেঁচে থাকতে পারি, নাহলে তো অন্য গ্রহে আমরা চলে যেতাম। তো ঠিক আছে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। পরিবেশ রক্ষার জন্য, অর্থাৎ এই গাছগুলো যে তাসবিহ করে তার একটা প্রভাব আমাদের মধ্যে পড়ে। আমরা যারা গাছ লালন পালন করি তাদের জন্য এটা একটা সদকা জারিয়া স্বরূপ, কারণ এই পয়সায় কিন্তু পরিবেশ রক্ষা করছে, আপন আলোয় অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কী করছে, গ্রহণ করছে, ক্ষতির জিনিসটাকে আঁকড়ে খেয়ে ফেলছে, এটা তার খাদ্য, ঠিক আছে। আর পরিবেশ রক্ষার কারণে মানুষের মধ্যে কি হচ্ছে, জীবনযাপন সহজ হচ্ছে। তো আসুন বেশি বেশি করে গাছ লাগাই, যাতে মানুষকে উদ্বুদ্ধ করি এবং কি নিজেও বাঁচার জন্য রাস্তাগুলো সহজ করি। শেষ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।